মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে জনসভা জলঙ্গির বাগমারা হাই স্কুল মাঠে সভা ছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ব্লক ও জেলা বাম কংগ্রেস নেতৃত্ব। সভা থেকে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন সেলিম ও মীনাক্ষী। সেলিমের হাত ধরে যোগদান প্রাক্তন বিধায়ক ইউনূস সরকারের। তৃণমূল ছেড়ে বাম কংগ্রেস জোটে যোগদান। আমরা সেটাকে সম্মানটাকে আবার ফিরিয়ে আনবো। তার সঙ্গে দাঁড়িয়ে আমি বক্তৃতা করতে পারি এটা প্রমাণ করার দরকার নেই। আপনাদের কাছে কাজ করতে পারি আপনাদের সামনে, তার জন্য মহাভন এবং কংগ্রেসের সমর্থিত প্রার্থী হিসেবে হাজির হয়েছি। 6 থেকে 7 দুটো দিন আমরা আমাদের বুথ केंद्र और बुथेर लाइनेर বাইরে हम लोग भी देखना चाहते हैं कि पंचायत में लूट करने वाला এই রাজ্য সরকারের পুলিশ আর ভিডিওতে কত কম হয় আর বুথের পাটা হয় যে ফিরে একবার। সকাল সকাল প্রচারে দমদম লোকসভা তৃণমূল প্রার্থী সৌগত রায়। বৃহস্পতিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার 1 ও 2 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী থেকে শুরু করে একাধিক অঞ্চলে প্রচার চালান তৃণমূল প্রার্থী। এদিন প্রার্থীর সমর্থনে মিছিলে অংশ নেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ঢাক ঢোল সহকারে আদিবাসী নাচের সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রা করে চলে প্রচার। বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে শোভাযাত্রা বিধাননগরে। পুর নিগমের 1 নম্বর ওয়ার্ডের ছোট গাতি থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। আদিবাসী নাচ, রনপা, মহিলা ঢাকিতে সুসজ্জিত সেই শোভাযাত্রা পুর নিগমের 2 নম্বর ওয়ার্ডের পশ্চিম বেড়াবেড়িতে শেষ হয়। শোভাযাত্রায় ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। বিধাননগর পুর নিগমের 1 থেকে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ তৃণমূলের একাধিক নেতারা। আগামী 1 তারিখে যে নির্বাচন সবাই মিলে দাঁতের দাঁত চেপে লড়তে হবে, কেননা বিচ্ছিন্নতাবাদী শক্তি, বিভেদগামী শক্তি দেশটাকে বিচ্ছিন্ন করে ভাগ করার চেষ্টা করছে, ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, যেটা আমাদের দেশে কখনো ছিল না। সংবিধানে আমাদের সবার সমান অধিকার, সেই অধিকারকে আমাদের ফেরত দিতে হবে। বাঁশবেড়িয়া জুট মিল এলাকায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় শ্রমিক এবং ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠক করেন বিজেপি প্রার্থী। তাদের বর্তমান অবস্থার কথা জানতে চান তিনি। মোদী সরকারকে জেতালে শ্রমিকদের অবস্থার উন্নতির আশ্বাস দেন লকেট। তাদের খারাপ অবস্থার জন্য তৃণমূলকে কাঠগড়ায় তোলেন লকেট চট্টোপাধ্যায়। সরকারদের জন্য অনেক কিছু সুবিধা, অনেক কিছু অধিকারের ব্যবস্থা করেছে সরকার। আজকে এখানে আসে তাদেরকে আশ্বস্ত করা, আগামী দিন জুটের যেভাবে ডিমান্ড বাড়ছে সেইভাবে হয়তো সাপ্লাই হচ্ছে না বিভিন্ন কারণে, এইখান থেকে বিভিন্ন রাজনৈতিক কারণ ঢুকে পড়ছে। রাজনৈতিক কারণ যাতে না থাকে এদের মধ্যে, এবং তারা যেন শ্রমিকরা যেন পুরোপুরিভাবে সেখানে আরও বেশি করে কাজ পায়, আরও বেশি করে দিনে তারা ডিউটি করতে পারে, তাদের যেন এখানে ছেড়ে তাদের নিজেদের বিহার বা নিজেদের বাড়ি চলে যেতে না হয়। আমাদের পক্ষ থেকে সব রকমের আমরা সাহায্য করব। লোকাল ট্রেনে জনসংযোগে মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পদ। খড়গপুর থেকে দাঁতনের আঙ্গুয়া পর্যন্ত লোকাল ট্রেনে প্রচার করলেন তিনি। সকালে খড়গপুর বালেশ্বর লোকালের সবারই হন অগ্নিমিত্রা। ট্রেনের কামরায় যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি, শোনেন তাদের অভাব অভিযোগের কথাও। ট্রেনের মধ্যে প্রার্থীকে পেয়ে সাধারণ মানুষের বিভিন্ন লাইনে ট্রেন চালুর দাবি তোলেন। বলেছি স্পেশালি জগন্নাথ এক্সপ্রেস দাঁতনে স্টপেজ দেওয়া নিয়ে, এটা আমার কাছে বহু চিঠি এসেছে যে একটা স্টপেজ যদি দাঁতনে করা যায়, যেটা আগে কোভিডের আগে ছিল, এবং বহু পেশেন্ট নিয়ে যাচ্ছে যারা সাউথে, তারা এই ট্রেনটা অ্যাভেল করতো। খুব অসুবিধা হয়ে গেছে, এখন বন্ধ হয়ে গিয়ে। কিন্তু রেলওয়ের সাথে কথা বলি, রেলওয়ে বলেছে বিষয়টি দেখে তারা এখন কোনো কিছু করবে না, কারণ যেহেতু এমসিসি লাগু আছে, ইলেকশনের পরেই বিষয়টি দেখবে। কিন্তু আরেকটিও বিষয় হচ্ছে যে একটা
এই জগন্নাথ এক্সপ্রেস দাঁড়ানো নিয়ে একটা ডিস্টেন্সের ব্যাপার আছে, মানে 20 কিলোমিটারের মধ্যে হলে স্টপেজ হয় না, 20 কিলোমিটারের বেশি হতে হবে, আর এদিকে ডান দিকে স্টপেজ বা বাঁ দিকে স্টপেজের মধ্যে এই বিষয়গুলো কথা বলতে হবে। কথা বলে আমি সেগুলো সমাধান করব সাংসদ হওয়ার পরে। তীব্র গরম ও দাবদাহকে উপেক্ষা করে প্রচারে আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলওয়ালিয়া হুটখোলা গাড়িতে চেপে তিনি প্রচার করলেন কুলটির বামনা মোড়ে। বিভিন্ন অঞ্চলে হুটখোলা গাড়িতে চেপে ঘোরেন সুরিন্দর। প্রচারে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার সহ বিজেপির কর্মী সমর্থকরা। মনোনীত সিপিআই প্রার্থী বিপ্লব ভট্টর সমর্থনে বামেদের বিশাল মিছিল মেদিনীপুরে। প্রার্থী বিপ্লব ভট্টকে নিয়ে প্রেমবাজার পার্টি অফিস থেকে খড়গপুরে বেরোলো শোভাযাত্রা। আইআইটির ভিতরে প্রচার বিপ্লব ভট্টর। আইটি গেটে ঢুকতে গেলে সেখানে আইআইটি সুরক্ষা কর্মীরা মিছিল আটকানোর চেষ্টা করেন। অনুমতি আছে কিনা জিজ্ঞাসা করলেও মিছিল ঢুকে পড়ে আইআইটি চত্বরে। পরে মিছিলটি তালবাগিচা ডিভিসির উদ্দেশ্যে রওনা দেয়। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে শ্রমিক শোষণ নীতি যারা চালু করতে চাইছেন তাদের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ মত প্রকাশ করতে হবে এবং দেশে বিজেপি সরকারকে হটাতে এবং রাজ্যে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য শ্রমিক শ্রেণীর কাছে আমরা আপিল করছি। রাজনৈতিক সৌজন্য দেখালেন দিলীপ ঘোষ। প্রয়াত হয়েছেন দুর্গাপুরের বিশিষ্ট কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তীর মা। মৃত্যুর খবর পেয়ে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর বাড়ি পৌঁছে যান দিলীপ ঘোষ। মাতৃহারা নেতাকে সহানুভূতি জানান দিলীপ। সকালে চা চক্রের পরে দিলীপ ঘোষ এবং বিধায়ক লক্ষণ ঘরুই যান দেবেশের বাড়িতে। মা হারা কংগ্রেস প্রার্থীকে সমবেদনা জানান তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। আমি যেখানে থাকি সাধারণ মানুষের সঙ্গে যেরকম থাকার চেষ্টা করি কষ্টে দুঃখে, রাজনৈতিক কর্মী হলে তিনি একজন এখানকার বিশিষ্ট নেতা, কংগ্রেসের জেলা সভাপতি দেবেশবাবু। আমি যখন এখানে আছি শুনলাম মাতৃবিয়োগ হয়েছে, তো একবার সকালে এলাম, দেখা করে গেলাম আমাদের সঙ্গে। খড়গপুরেও আমার যে টিএমসির চেয়ারম্যান ছিলেন আছেন খোকনদা, তার বাড়িতেও তার মাতৃবিয়োগে আমি গেছি, দেখা করেছি। আর এটা হওয়া উচিত স্বাভাবিকভাবে। আমরা সমাজে আছি, সুখে দুঃখে না থাকলে কিসের সমাজ। প্রচারে বেরিয়ে নির্বাচন কমিশনের বাধা মেজাজ হারালেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। কামারহাটি পুরসভার 12-13 নম্বর ওয়ার্ডে প্রচার চালাচ্ছিলেন শিলভদ্র, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর প্রচার থামিয়ে দিতে বললেও নির্বাচন কমিশনের কথা লঙ্ঘন করেই প্রচার চালিয়ে যান তিনি। পরে ফের বাধা দেওয়া হলে মেজাজ হারান বিজেপি প্রার্থী। নির্বাচনী বিধি লঙ্ঘন করার পরেও কি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কমিশন? প্রশ্ন তুলেছে তৃণমূল। রাস্তার ধারে ছুটতে গেছেন সম্রাট চক্রবর্তী, পানি আনতে ধরতেছেন অন্য লোকের যারই হোক, বলছি ও একই তো বাবা সরকারি স্টাফ, তারা সবাই মিলে আমরা আপনি বেরিয়েছি, লোকজন এসছে, আচ্ছা গরমের জন্য দেরি হয়েছে, একটা করে দিয়ে বেরিয়ে চলে যাবো। আমরা তো দাঁড়ানো নয়, কোথাও মিছিল নয়, কোথাও মিটিং নয়, একটা করতে করতে নমস্কার করতে করতে বেরিয়ে চলে যাবো। দেখুন, যে অবধি খবর আছে সন্ধ্যেবেলা 6টা অবধি দমদমের বিজেপি প্রার্থীর প্রচারের টাইম ছিল, তিনি সেই টাইম উল্লঙ্ঘন করেও প্রচার করছিলেন। তখন নির্বাচন কমিশনের লোকজন এসে তাকে বাধা দেন, তাকে বারণ করেন আপনি আর মিছিল করবেন না, মিটিং করবেন না। কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন কাদের, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তারা কোনো কিছুই মানে না। অতএব নির্বাচন কমিশন যা ডিসিশন নেবেন সেটাই আমাদের এখন দেখা যে নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন তারা এই দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কি কি পদক্ষেপ গ্রহণ করে। ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের ঝাঁজ। ভোট প্রচারে অভিনবত্বের খোঁজও দিচ্ছেন কোনো প্রার্থী। বরানগরের উপনির্বাচনে অভিনব প্রচারে প্রার্থী সায়ন্তিকা। বাইক চালিয়ে বিভিন্ন অঞ্চলে প্রচার করলেন তিনি। মাথায় হেলমেট পরে রীতিমতন ট্রাফিক নিয়ম মেনে ভোটের প্রচার সারলেন তিনি। মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সমর্থনে ভোট প্রচারে এক ঝাঁক রাজ্য নেতৃত্ব। ডোমকলের শিরোপাড়া এলাকায় তাহেরের হয়ে ভোট প্রচার করলেন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা। মিছিল করে প্রচারে নামেন তিনি। পাশাপাশি জলঙ্গিতে প্রচার সারলেন রাজ্য তৃণমূল সংখ্যালঘু সভাপতি মোশাররফ হোসেন, তৃণমূল ছাত্র নেতা সুপ্রিয় চন্দ্র সহ আরও অনেকে।